হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই আপডেটটি হলো রিক্রুটমেন্ট সম্বন্ধিত। বিগত 2 বছর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি, যেই কারণে 2022, 2023 এবং 2024-এর ব্যাচ এক কথায় বসে রয়েছে। তারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমে জব করছে ঠিকই। 2024-এর কিছু স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত কোনো নার্সিংহোমে জয়েন করতে পারেনি, শুধুমাত্র সেখানে ভ্যাকেন্সি নেই বলে। তাই একটা রিক্রুটমেন্ট কিন্তু অনেক কিছুই বদলে দিতে পারে। কিছু স্টুডেন্ট বা প্রাইভেট স্টাফ যারা গভর্নমেন্ট জব পাবে, আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা নার্সিংহোমে জয়েন করতে পারবে, কারণ তখন বিভিন্ন নার্সিংহোমে কিন্তু ভ্যাকেন্সি হবে। 2023 এবং 2024-এ যেহেতু কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই 2025-এর প্রথম থেকেই কিন্তু এরকম একটা আলোচনা ছিল যে 2025-এ গভর্নমেন্ট জবের জন্য অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য রিক্রুটমেন্ট বেরোবে। নার্সিং ক্যান্ডিডেটদের দীর্ঘ প্রতীক্ষার পর এই বিষয়টি সত্যি হতে চলেছে, কারণ এই মাসেই অর্থাৎ আগস্ট মাসেই গত 4 তারিখে খবরের কাগজে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে স্বাস্থ্য দপ্তরে ডক্টর এবং নার্স সহ বিভিন্ন বিভাগে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসার কথা বলা হয়েছে। আর এই সংক্রান্ত আরও যাবতীয় তথ্য আগস্টের 8 তারিখে প্রকাশিত হবে বলে জানানো রয়েছে। যদিও স্বাস্থ্য ভবন থেকে এখনও পর্যন্ত কোনো নোটিশ প্রকাশিত হয়নি, তবে চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন বিভাগে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হতে চলেছে। কারণ রিক্রুটমেন্ট না হওয়ার জন্য প্রমোশন, ট্রান্সফার সমস্ত কিছুই বন্ধ হয়ে রয়েছে। সেই সঙ্গে সরকারি হসপিটালগুলিতে কিন্তু স্টাফের অভাবের জন্য বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। তাই 2025-এ রিক্রুটমেন্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।